ওয়েলকাম টু শ্রীরাম মন্দির নিউ টাউন, যেটা কলকাতার বিখ্যাত রাম মন্দিরগুলোর মধ্যে অন্যতম। আজকে আমি রাম মন্দির পরিদর্শন করে তোমাদের সকলকে দেখাবো। একদম পিছনের দিকটা, মানে প্রধান মন্দির যে সামনে রয়েছে, যে হনুমানের যে মূর্তিটা রয়েছে, এটা হচ্ছে মন্দিরের একদম ব্যাক সাইডের দিকটা। আমরা বেসিক্যালি কিন্তু ওই সাইডটা থেকে কিন্তু বেসিক্যালি এসেছিলাম, মন্দিরটার একদম পিছন সাইড দিয়ে সামনে ঢুকেছি। দেয়াল মানে মন্দিরের পেছনের অংশের মন্দিরটার গায়ে এত সুন্দরভাবে রাম 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 লেখে আছে, দেখতে কিন্তু সত্যি কথা বলতে দারুণ লাগছে, অসাধারণ সুন্দর লাগছে। আর চারপাশের মানে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, মানে দেখে মনে হচ্ছে যে সত্যি মনে হচ্ছে যে জয়পুরের কোথাও একটা দাঁড়িয়ে আছি। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। চলো আবার আস্তে আস্তে মন্দিরের সামনে গিয়ে, মন্দিরের ভিতর গিয়ে মন্দির এক্সপ্লোর করে দেখাচ্ছি। এই দিনটা স্পেশালিটি হচ্ছে আজকে যেহেতু রামনবমী, আর তাই আমরা এই মন্দিরটা ভিজিট করছি। তো আজকের দিনটার মানে এই মন্দিরটা ভিজিট করার ভাইবটাই কিন্তু একদম পুরো আলাদা। এই মন্দিরের লোকেশন বলে দিই, ইকো পার্কের মূলত 5 নম্বর গেট। ওই 5 নম্বর গেট ধরে সাইড দিয়ে একদম সিধে আসলেই পড়বে তোমাদের ডান সাইড বরাবর এই মন্দিরটা, মানে হনুমানজির মন্দিরটা। এই রাম মন্দিরের একদম সামনে এসে গেছি। এটা হচ্ছে তো এন্ট্রান্স ডোরটা, আর সামনেই রয়েছে হনুমানজির বিশাল আকার এই মূর্তিটা। চলো আবার আস্তে আস্তে ভেতরে গিয়ে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই। সামনে এই গণেশজির মূর্তিটা পড়ে, কি সুন্দর লাগছে দেখো। তো এই পড়লো সামনে হনুমানজির বিশাল বড় মূর্তিটা, কি সুন্দর লাগছে দেখো। সামনে আবার শিবের মূর্তিও রয়েছে, কিন্তু হনুমানজির মূর্তিটা কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। এত সুন্দর রূপ, জাস্ট এক কথায় অপূর্ব। মন্দিরের সত্যি কথা বলতে হনুমানজির মূর্তিটা এতটাই সুবিশাল যে নিচ থেকেও জাস্ট একদম পুরো মাথা উঁচু করে দেখতে হচ্ছে। জয় হনুমানজি। ভগবান রামের সাথে কিন্তু হনুমানজি ওতপ্রোতভাবে জড়িত, ওনার জীবন গাথার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই হয়তো এখানে রামচন্দ্রের মন্দিরে হনুমানজির মূর্তিটা এত সুন্দরভাবে উপস্থাপনা করেছে। যেহেতু রামচন্দ্রের সাথে হনুমানজির সম্পর্ক একদম চিরন্তনের, তো হনুমানজি ছাড়া রাম অসম্পূর্ণ, আবার রামজি ছাড়া কিন্তু হনুমানজি অসম্পূর্ণ। তো এই মূর্তিটা হয়তো তারই প্রতীক। সে বিশ্বাস, সে চিরন্তন ভালোবাসা, সেই ভক্তি, শ্রদ্ধা, প্রেম সব কিছুকে নিয়ে জাস্ট এই মূর্তিটা একদম দাঁড়িয়ে রয়েছে। এন্ট্রান্স নেওয়ার পর সামনে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্যবন্দি করেছে। যখন রাবণ মা সীতাকে নিয়ে হরণ করে পালাচ্ছিলেন, তখন জটায়ু এসেছিল রাবণকে রোধ করতে, মা সীতাকে উদ্ধার করার জন্য। আর তখন রাবণ ক্রোধবশত জটায়ুর একটা ডানা পুরো কেটে দিয়েছিলেন, আর তারপরে জটায়ু ওখানে বীর গতি প্রাপ্ত হয়েছিলেন। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য বর্ণনা করে দেখিয়েছে, দেখাচ্ছে রামচন্দ্র এবং লক্ষ্মণ জটায়ুর শেষকৃত্য সম্পন্ন করছেন। সত্যি কথা, মন্দিরটা এত সুন্দরভাবে এই সমস্ত দৃশ্যগুলোকে একদম বাস্তবায়িত করে দেখিয়েছে যে এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর। সত্যি কথা বলতে মন্দিরের একদম ভেতরের প্রাঙ্গণে এসে গেছি। মন্দিরের প্রাঙ্গণে ঢুকেই তোমাকে সামনে দেখালাম জটায়ু এবং রাবণের ওই সিনটা, দৃশ্যটা। তার পাশেই রয়েছে শিবের মূর্তি, আর আমার জাস্ট অপোজিটে রয়েছে হনুমানজির এই বিশাল আকার মূর্তিটা। সত্যি কথা বলতে যে রাম মন্দিরের মধ্যেই যে হনুমানজির এত সুন্দর একটা মূর্তি উপস্থাপন করেছে, যেটা দূর থেকে দেখতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। পূর্বে এখানে খুব সুন্দর একটা প্রার্থনা কক্ষ, যেখানে মূলত দুপুর 5টার সময় খোলে, বিভিন্ন রকমের ভজন কীর্তন হয়। এটাও কিন্তু খুব সুন্দর। এবার আস্তে আস্তে চলো মন্দিরের ভেতরে এন্ট্রান্সে গিয়ে তোমাদেরকে এই মন্দিরের রামজির দর্শন করাই। অনেক সময় এখন বন্ধ রয়েছে, ওনারা বললো এই মাসটা বন্ধ থাকবে, যখন ভিড় হয় তখন নাকি চলে। যাই হোক, তো এখানটা বলতে মন্দির প্রাঙ্গণের সব থেকে বেশি আকর্ষণীয় কোনো জিনিস যদি থেকে থাকে, সেটা অবশ্যই হনুমানজির এই বিশাল আকার মূর্তিটা। সামনে এই গেটটা দিয়ে মূলত এন্ট্রান্স, এখন যেহেতু ওরা বন্ধ রেখেছে ফর সাম রিজন, বাট সত্যি কথা বলতে মূর্তিটা এতটাই সুন্দর, সামনে থেকে তোকে জাস্ট এক কথায় অপূর্ব সুন্দর লাগছে। মানে হনুমানজির যে সত্যি কথা বলতে যে অরাটা রয়েছে, ওর এখানে এত সুন্দরভাবে বাস্তবায়িত হিসাবে মানে মূর্তিটা স্থাপন করেছে, দেখলে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ অপূর্ব লাগছে। সে বলবো তোমাদের যারা যাদের মানত রয়েছে, তোমরা কিন্তু এখানে কিন্তু মানত হিসাবে কিন্তু নারকেল এবং চেলি কাপড় দিয়ে কিন্তু বাঁধতে পারো, যেরকম আমরা বেঁধে রেখেছে হনুমানজির কাছে মানত করে। হনুমানজি কিন্তু তোমাদের অবশ্যই মানত পূর্ণ করবে। এবার চলো এবার আস্তে আস্তে মন্দিরের যে প্রধান প্রাঙ্গণ তার দিকে এগোই, এবং তার সাথে তোমাদেরকে বলবো এই মন্দির দিনের কোন সময় খোলা থাকে, কটা থেকে কটা অবধি খোলা থাকে, এবং মন্দিরে ভোগ পূজন কীর্তন কোন সময় থেকে শুরু হয়। পড়লো শিবজির এই বিশাল আকার মূর্তিটা, এক কথা জাস্ট দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। শিবজির মূর্তিটা ওরা এত সুন্দরভাবে স্থাপন করেছে, আর নিচে রয়েছে বিভিন্ন দেবদেবী রয়েছে, লক্ষ্মী, গণেশ, পার্বতী, সরস্বতী, মহাদেব, আর কার্তিকও রয়েছে। সামনে রয়েছে বিশাল আকার শিবদেবের এই মূর্তিটা, এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। মানে জাস্ট সত্যি কথা বলতে মানে আমি সত্যি কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। শিবজির মূর্তিটা এত বড় আকারের এবং এত সুন্দরভাবে নীলাভ বর্ণে শিবজির মূর্তিটাকে স্থাপন করেছে, জাস্ট অপূর্ব। হর হর মহাদেব। মহাদেব শিবের যে বিশাল আকার অপূর্ব মূর্তিটা রয়েছে, তার পাদদেশে রয়েছে কার্তিক,
গণেশ, লক্ষ্মী, সরস্বতী, আবার শিবেরও একটা মূর্তি রয়েছে, রয়েছে নন্দী, ফিরিঙ্গি, আর তারই মাঝখানে মহাদেব শিব বিরাজমান। এক কথায় জাস্ট ওনারই অপূর্ব মূর্তিটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না, দেখতে কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। হর হর মহাদেব। সত্যি কথা বলতে বিশ্বাস হচ্ছে না যে আমি কলকাতায় দাঁড়িয়ে আছি, আর কলকাতায় দাঁড়িয়ে মহাদেব শিবের এত বড় একটা অপূর্ব মানে মূর্তির মানে চাক্ষুষ দর্শন করছি। আর তার সাইডেই রয়েছে বজরংবলীর অপূর্ব মূর্তিটা, আর তারপরে রয়েছে মহাদেব শিবেরই অসাধারণ সুন্দর দেখতে মূর্তিটা, মানে জাস্ট অসাধারণ। সত্যি কথা বলতে মহাদেবের মূর্তিটা এতটাই অপূর্ব লাগছে যে সত্যি আমি কিছুক্ষণের জন্য জাস্ট প্রথমে দেখার পর ভাষা হারিয়ে ফেলেছিলাম। মানে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মহাদেবের যে এত বড় বিশাল মূর্তি, তাও আবার কলকাতায়, জাস্ট অবিশ্বাস্য। মানে এই হনুমান মন্দিরে যে শিবেরও এরকম এত সুন্দরভাবে দর্শন পাবো মহাদেবের, জাস্ট মানে আমি ভাষা প্রকাশ করতে পারবো না। হর হর মহাদেব। এই মন্দিরের পিছনের দিক থেকে বাকি অংশটা দর্শন করায় তোমাদেরকে। সেই দেবীর মূর্তিটা মূলত মাছের ওপর দেবী বিরাজমান, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এখানে এই শিবের মূর্তির চারপাশে কিন্তু পঞ্চনাগ রয়েছে, রয়েছে বিভিন্ন রকমের শিবলিঙ্গ। আর একটা জিনিস সব থেকে বেশি নোটিসেবল, সেটা হচ্ছে প্রত্যেকটা অংশে কিন্তু রাম 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 নামটা লেখা রয়েছে, মানে জাস্ট এক কথায় দারুণ। এটা ছাড়াও কিন্তু পার্শ্ববর্তী সমস্ত বিল্ডিংগুলো রয়েছে, বিল্ডিংগুলোর মধ্যেও কিন্তু পুরো একদম রাম রাম লেখা আছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে এক কথায়, জাস্ট অসাধারণ। আর তার পাশেই রয়েছে হনুমানজির এই বিশাল আকার মূর্তিটা, জাস্ট দারুণ এক কথায় লাগছে। রাম রাম লিখছে দেখো প্রত্যেকটা দেয়ালের গায়ে, কি সুন্দর লাগছে দেখতে। মূলত এই ছোট্ট একটা মন্দির পড়ে, যেখানে এনার স্মৃতির উদ্দেশ্যে ওনার পুত্র এবং তার পরিবার বর্গগণ মন্দিরটা নির্মাণ করেছিলেন। জাস্ট অপূর্ব সুন্দর এই মন্দিরটা। যারা মন্দির করতে করতে ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে যাও, তাদের জন্য কিন্তু এদের ইন হাউস রেস্টুরেন্টটা রয়েছে। এখানে পেয়ে যাবে কোল্ড ড্রিঙ্কস, চিপস, হলদিরামের লাড্ডু, হলদিরামের সোন পাপড়ি, দিল্লিকে ছোলে বাটুরে, বিকানার খাস্তা কচুরি, সমস্ত কিছু পেয়ে যাবে, সমস্ত ভেজ আইটেম। তো ডেফিনেটলি কিন্তু এটাও তোমরা চেক আউট করতে পারো। প্রবেশের পথে এরকম দুপাশে দুটো বড় বড় মন্দির পড়ে, ঠিক আছে। এবার চলো আস্তে আস্তে দুটো মন্দিরই তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি। তারপরে সামনেই খুব সুন্দর একটা রথ পড়বে, শ্রীরাম নাম ভক্ত বলে। রথটা দেখতে কিন্তু খুবই সুন্দর, মাঝখানে প্রভু শ্রীরাম বিরাজমান, তার পাশেই পড়বে সুন্দর আকারের মূর্তিটা। ভেতরটা তো এক কথায় জাস্ট অপূর্ব সুন্দরভাবে সুসজ্জিত। চলো আস্তে আস্তে ভেতরটা গিয়ে দেখাচ্ছি। রয়েছে ভগবান মহাদেবের একটা খুব সুন্দর মূর্তি, ওটাও কিন্তু খুব সুন্দর লাগছে। চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরে দর্শন করাই। তোমরা এখানে কিন্তু দিয়াও জ্বালাতে পারবে, সাথে কিন্তু আগরবাতি দিতে পারো, রাখার জায়গা আছে। মন্দির প্রাঙ্গণের একদম ভেতরে ঢোকা যাক, তোমার দর্শন করে ভগবানজি রাম ও সীতা। অংশটা কিন্তু সুন্দরভাবে কাঁচের, সুন্দরভাবে ডেকোরেট করা। দেখো সামনে রয়েছে ভগবানজির মূর্তিগুলো, দেখাবো। ফটোগ্রাফি কিন্তু মানা, আর প্রত্যেকটা দিলে কিন্তু সুন্দর করে দেখো রাম 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 লেখা আছে, পূর্ব জাস্ট। কিন্তু বড় আকার এরকম সুন্দর একটা মন্দির রয়েছে। চলো এবার ভেতরে গিয়ে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে। মন্দির প্রাঙ্গণে মূলত ভজন কীর্তন করা হয়, বিভিন্ন রকমের ভজন কীর্তন, পূজা সংক্রান্ত পাঠ মূলত এখানেই করা হয়। খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখতে, জাস্ট এক কথায় অসাধারণ সুন্দর। জিন মাতা মন্দিরের বাইরের প্রাঙ্গণ দিয়ে দেখাচ্ছি। মন্দিরের সত্যি কথা বলতে বাইরের কাজটা এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা, জাস্ট এক কথা মনে হচ্ছে রাজস্থানের পুরো শ্বেত পাথরের মার্বেল দিয়ে মন্দিরের বাইরের প্রাঙ্গণটা তৈরি। চলে এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরটা তোমাদেরকে দর্শন করাই। মন্দির প্রাঙ্গণের একদম পিছন দিকে তোমরা যারা যাদের মানত করতে চাও, এবার মানত হিসাবে কিন্তু নারকেল এবং লাল চিলির কাপড় দিয়ে কিন্তু মানত করতে পারো, খাটুর শ্যামকে মানত রেখে। তোমরা দর্শন করলাম খাটুর শ্যামের মন্দির, বাবা খাটুর শ্যামের মন্দির। সত্যি কথা বলতে এত অপূর্ব অভিজ্ঞতা আমি হয়তো এখন অবধি কোথাও করিনি। এত প্রভু এতটাই জাগ্রত এবং এত সুন্দর মন্দিরের ভাইবটা, যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা, মনটা জাস্ট পুরো ভরে উঠেছে। জয় বাবা খাটুর শ্যাম। তোমরা যারা যারা এখন অবধি নিউ টাউনের হনুমান এবং রাম মন্দিরে ভিজিট করনি, তারা অবশ্যই এসো, বিকজ এই মন্দির প্রাঙ্গণ জাস্ট এতটাই অপূর্ব যে মানে আমি হয়তো জাস্ট বলে বলতে পারবো না। বাট তোমাদের সময়টা এবং তোমাদের মনস্কামনা অবশ্যই প্রভুকে জানিও, প্রভু অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। সাথে তোমাদের এই মন্দিরটার ওপেনিং টাইমিংটা বলে দিই, সকাল 6টা থেকে দুপুর 12টা,
আর দুপুর 3টে থেকে রাত্রি 9:30 অবধি মূলত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। আর ভেগ বিতরণ হয় মূলত শনি আর শুক্রবার করে। তো তোমাদেরকে দেখালাম নিউ টাউনের এই বিখ্যাত রাম মন্দির। তোমাদের এই রাম মন্দির কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই রামনবমীতে তোমরা কারা কারা এই রাম মন্দির ভিজিট করতে আসছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানিও। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার। আর আমার যারা চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বিকজ তোমাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাকে ইন্সপায়ার করবে আর সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য।